গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 10টা। আজকে হচ্ছে বেঙ্গলি নিউ ইয়ার, তো শুভ নববর্ষ সবাইকে। আমরা এখন যাব মাছের বাজারে, এখানে ফিশ মার্কেটটায়। কিন্তু এখন এখানে নবরাত্রির একটা ব্যাপার চলছে, চিকেন মাছ এগুলো না, মানে মার্কেটটা বন্ধ থাকছে মেনলি। তো দেখা যাক আমরা পাই কি না। তো এখন চলো বেরোনো যাক। গুড মর্নিং এভরিওয়ান, শুভ নববর্ষ সবাইকে। তো এখন আমি আর দিদিভাই যাচ্ছি মাছ আনতে, কারণ রিনি যেতে পারবে না, তার কারণ আমাদের বাড়িতে একজন গেস্ট এসছে। তো এখন রিনি তার সাথে রয়েছে, তো আমি আর দিদিভাই যাচ্ছি এখন মাছ আনতে। আমরা দেখতে থাকো। এই যে আরেকজন গেটের সামনে শুয়ে রয়েছে। এই যে সব এখন বাচ্চা কাচ্চা সব খেলছে, দেখো এখানে আজকে উইকেন্ড বলে কথা। सोना हेलो कर दो यहाँ पे। ये Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the ये देखो এখানে নবরাত্রির জন্য পুরো ফিশ মার্কেট, চিকেন মাটন সব বন্ধ। তাও আমরা ভেতর থেকে একটা জায়গা থেকে চিকেন পেয়েছি, সেটা নিলাম। আমরা এখন বাজার থেকে চলে এসেছি। আর এই যে আমাদের, হ্যাঁ নাও নাও নাও, এই যে আমাদের গেস্ট এসছে। मन्नू हाय कर दो थोड़ा सा। इधर मेरे ड्राइंग को देखो। वो बहुत अच्छा है, बहुत अच्छा। उल्टा उल्टा पकड़े हो। उल्टा? हाँ ये सीधा करके पकड़ो। दूर मत करो। ये बहुत अच्छा ड्राइंग है, बहुत अच्छा। मैंने ड्राइंग बनाई है। ये পানি। তো এনারা হলেন আমাদের আগের নেইবার। তো এখন এনারা অন্য সেক্টরে শিফট করে গেছেন। তো আজকে যেহেতু সানডে উইকেন্ড, তাই জন্য এনারা এসছে আমাদের সাথে দেখা করতে। এই যে আমাদের এখন গেস্টরা চলে গেছে, আর এখানে আরেকটা ছোট গেস্ট চলে এসছে। দেখো এখন এসে আদর খেতে ব্যস্ত হয়ে। এই যে আমাদের নৈহাটির বাড়িতে গণেশ পুজোর আয়োজন চলছে। তো তোমাদেরকে বলে থাকি আমাদের একটা ছোট বিজনেস আছে, তো সেই সূত্রে আমরা প্রতি বছর পয়লা বৈশাখের দিন গণেশ পুজো করে থাকি। তো এখানে দেখতে পাচ্ছ আমার মা, আমার দুই বোন সবাই মিলে গণেশ পুজোর ভালোই আয়োজন করেছে। যাক বাড়িতে নেই, মিস করছি খুব পুজোটাকে। অবশ্যই তোমরাও দেখতে থাকো কিভাবে পুজো হচ্ছে। আনপ্যাক করা হচ্ছে, কয়েকটা জিনিস অর্ডার করা হয়েছিল। এই যে কতগুলো কৌটো। তুমি তুমি কৌটো নেবে নাকি? কৌটো নিয়ে কি করবে রান্না? আজকে নববর্ষের স্পেশাল লাঞ্চ কি হয়েছে ম্যাডাম? হচ্ছে এখন অনেক। আচ্ছা এখনো হয়নি। আচ্ছা আজকে আচ্ছা কি কি হচ্ছে সেটা তো বলুন। এটা এটা আজকে হচ্ছে জিরা রাইস হবে আর চিকেন রেজালা হবে, ঠিক আছে? জিরা রাইসটা বানাবে দিদি, আর দেখি ও হয়তো বানাবে। আর চিকেন রেজাল্টটাই বানাচ্ছি। এখানে চিকেনটা দই দিয়ে ম্যারিনেট করে রাখা আছে, 1-1.5 ঘন্টা হয়ে গেছে। আর এখানে একটা এটা ব্লেন্ড করেছি, এটার মধ্যে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এটা ব্লেন্ড করলাম, এবার পেঁয়াজটাকে ব্লেন্ড করব। এটার সাথে এটা মাখিয়ে একবারে বসিয়ে দেবো। তাহলে আলটিমেটলি এখন বাজে 1টা। সিরিয়াসলি ভাই আজকে এত লেট হয়ে গেছে, রান্না স্টার্ট হচ্ছে। কিছু করার নেই। আজকে গেস্ট এসেছিল না হঠাৎ করে, মানে না জানি ওরা এসেছে। এতদিন পরে বেশ মজাও হলো। যাই হোক, সেই ঘিটা কোথায়? আজকে আমরা তাও কখন খেতে পাবো? আরে বাবা, ছুটি দিলে লোকেরা দেরি করেই খায়। খেতে পাবে, আলটিমেটলি খেতে পারবে। কাকিমা বলছে আলটিমেটলি খেতে পাবে, এটাই হচ্ছে ব্যাপার। থাকবে না, খেতে পাবে। সেই প্রচন্ড মশা কামড়াচ্ছে এখানে। এত মশা কোথা দিয়ে আসে কে জানে। এই তোর ব্লাডে মনে হয় মিষ্টি আছে, তোর ব্লাডে মনে হয় তো মিষ্টি আছে। আমি মিষ্টি আসলে ও ভাও কি বাবা, কি দিলি এখানে? কেন আমার বাবা বলে তো মিষ্টি মেয়ে তো, তাই। কিন্তু আসলে যে আমি কি খালুস, ওই জন্যই আমাকে যদি বলে চাটে। সেই
এর মধ্যে না রিফাইন তেলের পর এটা ঘি দিচ্ছি। এখন কি কি দিবি এখানে? এখানে একটু গোটা গরম মশলা দেবো, বেশি না, অল্প একটুখানি জাস্ট। গোটা গরম মশলাটা একটুখানি খেতে করে দিলেই ভালো হয়। একটু কমিয়ে দে ওটা। এগুলো কিসের চাবি এত? এটা গোটা গরম মশলা, একটু গোটা শুকনো লঙ্কা করো। তিনটে চারটে দিলেই হবে, ঠিক আছে? এবার দেবো পেঁয়াজ বাটাটা। একটু বাড়িয়ে দে, একটু দিয়ে তারপরে বাড়াবো। ব্রাউন হয়ে এসছে হালকা হালকা। এবার আমি এই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো, ঠিক আছে? রেডি? এটা তুই বানাচ্ছিস, কিন্তু এটা অনলি ভাবছি যে আমি কাকিমা দিদিভাই খাবো, তোকে দেবো না ভাবছি। তারপরে কি হবে বুঝতে পারছিস তো? কি হবে আবার? আর বললাম না। দেখো আমাকে থ্রেট করছি এরকম ভাবে, দেখেছো তো? এখন এটা পেস্ট করব। এটার মধ্যে আছে কাজু বাদাম, একটু সাদা তিল, একটু চালমগজ আর একটুখানি পোস্ত দেব, ঠিক আছে? এটাকে পেস্ট করব, ওই পেস্টটা ওর মধ্যে আবার যাবে। তো এটা রেজালার জন্য স্পেশাল, তাই তো? এই যে আজকে উইকেন্ড, তাই এখন এনার সাথে আমাকে এখন খেলতে হবে। আজকে কাকিমা পুজোর উদ্যোক্তা, কাকিমা আজকে পুজো করছে। ভালো করে এই যে গোটা গোলমরিচ নিয়ে নিয়েছি কিছুটা, এটাকে না পাউডার টাইপের বানিয়ে নিয়ে এটার মধ্যে দিলে এসেন্সটা খুব ভালো হয়। তোমরা যখন ওই ফোড়নটা দেবে গোটা গরম মশলা, তখনও এই গোটা গোলমরিচটা ফোড়ন দিতে পারো, ঠিক আছে? এটা এবার একটু ড্রাই হবে, একটু টানবে, তারপর আমরা এই গোলমরিচ গুঁড়োটা দিয়ে একটু কেওড়া জল দিয়ে নামিয়ে নেবো। কেওড়া জল আমাদের কাছে নেই, কেওড়া জলের পরিবর্তে তোমরা রোজ ওয়াটারও ইউজ করতে পারো, ভালোই লাগবে এসেন্সটা। এই যে এবার রাইসটা রেডি হয়ে গেছে, ঠিক আছে? স্টিম রাইস যেরকম হয় ওরকমই হবে স্টিম রাইস। আর এখানে এবার জিরা রাইসটা করবো, আর এই যে চিকেন রেজালা রেডি। ও দেখতে তো দারুণ লাগছে রিনি। দেখা যাক খেতে কেমন হয়। না, আশা করি ভালোই হবে। তুই তো মোটামুটি তাও ভালোই রান্না করিস। মোটামুটি ভালো রান্না করি না, ভালোই করিস, তাও আমার থেকে তুই কমই আছিস। আচ্ছা হ্যাঁ, এবার থেকে তো তুই রান্না করবি, আমি খাবো। আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমি জিরা রাইস রেডি হয়ে গেছে। এইবার আমরা আমাদের লাঞ্চটা করে ফেলব। এই দেখো এখন 4টে বাজে, আজকে সানডে, সব এখন খেলতে বেরিয়ে গেছে। আজকে একটু আগে আগেই বেরিয়েছে। দেখো আজকের ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা, এর জন্য সব এখন থেকেই ক্রিকেট খেলা চালু করে দিয়েছে 4টে থেকেই। তো নববর্ষের সন্ধ্যায় আমরা বেরিয়ে পড়েছি। এর আগে একদমই সময় পাইনি ভিডিও করার। খাওয়া হয়েছে আর হ্যাঁ সেটাই। এখন আমরা আলফাটুতে চলে এসেছি। এই যে দেখতেই পাচ্ছ আমার সেই নতুন গেঞ্জি। তো বাকিরাও এসছে, সবাই আগে বেরিয়ে গেছে, তো তোমরাও দেখতে থাকো। এই দেখো এখানে না, এটা অনেক বড় মার্কেট। এখানে পুরো একদম স্ট্রিট ফুডের বাজার একেবারে। Our hearts beat to the city streets. We began to feel the fire. আমাকে নিয়ে স্ট্রবেরি শেক খাওয়াতে। এখন আমি মানিকে নিয়ে এসেছি স্ট্রবেরি শেক খাওয়াতে। এখন একটু শেক খাবার বায়না ধরেছে, তাই এই যে না স্ট্রবেরি শেক খাওয়া কমপ্লিট হয়ে গেছে।
আর এই যে এখানে সব এখন চিকেন রোল খেতে ব্যস্ত। আচ্ছা আচ্ছা, লঙ্কা ছাড়া দিচ্ছি। আমাদের মোটামুটি এখানে আমাদের আড্ডা ফাড্ডা শেষ হয়ে গেছে প্রায়। এখন আমরা যাব বাড়ির দিকে। তো এখানে অনেকক্ষণ ধরেই বসেছিলাম, আড্ডা টাড্ডা দিচ্ছিলাম, কিন্তু সেই ফিলটা আসছে না আর কি। মানে আমাদের জায়গায় যেরকম একটা থাকে পয়লা বৈশাখের সময় সবাই বেরোয়, তারপরে বিভিন্ন দোকানে যায় সবাই, মিষ্টির প্যাকেট, তারপরে আরও সমস্ত কিছু যে যে আমাদের ওখানে যেরকম হয়ে থাকে আর কি। তো সেই জিনিসগুলো খুবই মিস করছি এখানে। নিজের জায়গার টেস্ট কি আর অন্য জায়গায় পাওয়া যায়? হ্যাঁ সেটাই। যাই হোক, তাও এখানে কাকিমা দিদিভাই এরা সব ছিল বলে তাই জন্য তো আমাদের সময়টা ভালোভাবে কেটে গেল। তাও এনাদেরও যাওয়ার টাইম এসেই গেছে, আর এক সপ্তাহই আছে। যাই হোক, তোমরা ভালো করে নববর্ষ কাটাও তোমাদের আপনজনেদের সাথে, আপন জায়গায়, এটাই চাই। তাহলে চলো আর কি, বাড়ি যাওয়া যাক। বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। আমরা সবাই মিলে এখন বাড়ি যাব। টাটা করে দাও। টাটা। তো আমাদের এখন ডগেদের খেতে দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা আমাদের ডিনারটা কমপ্লিট করে নিয়েছি। তো আশা করি আপনাদের সবার নববর্ষ ভালোই কাটলো। আপনারা হয়তো 4-5 দিন পরেই ভিডিওটা দেখবেন। আমাদেরও কাটলো, মোটামুটি কাটলো, ভালোই কেটেছে। কাকিমা আর দিদিভাই ছিল, তাও ভালোই কেটেছে। তবে নিজেদের এরিয়াতে থাকলে পরে আরও ভালো কাটতো। তো যারা বাইরে থাকে তারা অবশ্যই জানে এই ব্যাপারটা, যে নিজের এলাকায় বা নিজের এরিয়াতে নিজস্ব ফেস্টিভ্যাল সেলিব্রেট করার একটা আলাদাই মজা রয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, Do like, share and subscribe our channel and please support us, কারণ আমরা নতুন শুরু করছি, তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই সম্ভব নয়। একদমই তাই। আমিও এটাই বলবো, আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। আর আজকের মতো এখানেই ব্লগটাকে আমরা এন্ড করছি। টাটা, গুড নাইট। গুড নাইট। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.